জীবন একটি যাত্রা, পুরো মনোযোগ দিয়ে এই যাত্রা উপভোগ করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসি ফারজানা ব্লগসের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি। ফারজানা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে সুস্থ আছেন আর সকলে সুস্থতা কামনা করছি। আর আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে। সকালে নাস্তা করেছি খিচুড়ি, আর সাথে এই যে চা আমার অনেক পছন্দ, আর সাথে যদি থাকে দুধ চা। আর বাবার বাসায় গেলে আমি বেশিরভাগ দুধ চাটাই খাই, সেটা সকালে প্রেফার করি। তো চা খেয়ে নিয়েছি, তারপরে আম্মুর জন্য কিছু কেনাকাটা করতে চলে গেছি। আমি, আমার পিচ্চি ভাতিজি আর আমার আম্মু। কিন্তু কেনাকাটা করতে যে কী কেনাকাটা করেছি সেই ভিডিওগুলো আমি করিনি, যেহেতু সঙ্গে ভাতিজে যাচ্ছে। আরও এতটাই দুষ্টু, এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। আর শপিং মলে অনেক ভিড় থাকে, যে আপনারা সকলেই জানেন। আর এখন অনেক কেনাকাটা করে সবাই, যেহেতু ঠান্ডা চলছে, বিয়ের ওয়েদার। তো আমি ওই ভিডিওগুলো দেখাতে পারিনি, তো রাস্তার ভিডিওগুলোই দেখাইছি যাইতে যাইতে। আর তার মধ্যেও সম্পূর্ণটা দেখাতে পারিনি, কারণ ঘুমিয়ে গেছিলো। আর অনেক কেনাকাটা করেছি, ওগুলোও আমি দেখাই নাই কী কী কেনাকাটা করেছি। আজকে মূলত আম্মুর কেনাকাটা করতেই যাওয়া। আর আমার আম্মু নিজে কখনোই শপিং মলে যায় না, আমি বুদ্ধিপুরে থেকে দেখতাম না, আব্বুই সব কেনাকাটা করে এনে দিত। আর যখন আমি একটু বড় হলাম তখন আমিই যেতাম, আম্মু একদমই যায় না। তো আমি বললাম যে চলো, তো আমার সঙ্গেই গেছে। যায় না, আমি বড় হওয়া থেকে দেখি না যে আম্মু যায়। আর আম্মু একদম শহরে ঘোরাফেরা এগুলো একদম পছন্দ করে না। তো শহরে খুব তাড়াতাড়ি আমাদের কাজ শেষ হয়ে যায়। আসার পথে আমি আমার ভাতিজিকে ফুচকা খাওয়াই। আর এই যে ও এতটাই দুষ্টু, যখন যেটা দেখবে সেটা সম্পর্কে ওই অনেক আইডিয়া নিবে, এটা কিভাবে হলো, কেন হলো। তো এই যে পাখিটা আমি ওকে দেখাই, এখন ওইটা সে ঘাড়ে নিবে, ধরবে। ও বলছিল মাম্মা বলবা আব্বুকে আমাকে যেন একটা পাখি কিনে দে। তো ও তো এখন ছোট, টেক কেয়ার করতে পারবে না। তো পাখিটাকে ধরতে গেছে, পাখিটাকে কামড় দিতে যাচ্ছিল। তারপরে যে ফুচকা নিলাম, আর ফুচকা ওর অনেক পছন্দ, কোনো দোকানে কোনো খাবার ওর পছন্দ হয়নি, ফুচকাটাই বেশি পছন্দ। তো ফুচকাটা ওর জন্য অর্ডার করলাম। এই যে ফুচকা খেয়ে চলে আসলাম। আর এই ফুচকা খাওয়ার সময় আমার বড় ভাবির সঙ্গে দেখা, তারাও আমাদের বাসায় আসছিল, যেহেতু আব্বু উমরা করে আসছে। আর আমার আব্বু যে তার বড় নাতির জন্য এই জুব্বা এগুলো নিয়ে আসছে, কারণ সে মাদ্রাসায় পড়ে। তার জন্য সবাই দোয়া করবেন যেন সে খুব বড় একটা আলেম হতে পারে। প্রতিটা বাবা মারই মনে এরকম দোয়া। এই যে ভাই বোনের সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকে, কিন্তু না আজকে একটু মিল হয়েছে। তাদেরকে বললাম যে ইয়া হাবিবি করো, তো তারা দুইজন এটাই করছিল। আর আমার ভাতিজি সবসময় জুব্বা টুব্বা পরতে যায়, তো আমার আব্বু ম্যাচিং করে বোরখা নিয়ে আসছে। তো বোরখা পরবে না, তো ওকে আমরা কোনো রকম একটা বাহানা দিই যে এটাও এক ধরনের জুব্বা, তো পরে। আর এই যে চকলেট খাচ্ছিল, আর তার বড় ভাইকে সে কিন্তু চকলেট দেয়, বলে যে ভাইয়া তোমার গিফট। অনেকক্ষণ আড্ডা দিয়ে নাস্তা করে বাসায় চলে আসার সময় হয়, আর ভাবিরা আগেই বের হয়ে যায়, যেহেতু ভাবিরা অটোতে যাবে আর আমি বাইকে যাব। তো ভাবি বললো আমি তাহলে বের হয়ে যাই। তো ভাবিরা বের হয়ে গেল, আর আমি আমার ভাস্তা ভাতিজিকে বিদায় দিয়ে আস্তে আস্তে, অনেক হয় যেহেতু ওরা অনেক কান্না করছিল। ব্যাগ নিয়ে গেছে একটা, আসছে কিন্তু অনেকগুলো নিয়ে। তো বাসায় এসেই ফুপি শাশুড়ির বাসায় যায়, কারণ আমাদের আজকে নান অ্যান্ড গ্রিলের পার্টি ছিল। আমার ফুপি শাশুড়ির বাসায় এসে দেখি যে সবাই কম্বলের নিচে ফোন টিপাটিপি করে। আর এই যে আমার বর জুতাটা উপরে চলে আসছিল, তো আবার নিচে যেয়ে রেখে আসে গল্প করতে করতে। আর আমার যেই দেবর, আপনাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছি, আমার দেবর অনেক ভালো ভালো রান্না পারে। আর সে যা ঢাকাতে পড়াশোনা করে, ঢাকা থেকে এখানে আসছে, এসেই তাকে আমরা রান্না বান্নার কাজে লাগিয়ে দিয়েছি। আর আমি খুব বেশি কিন্তু রান্না পারি না, রান্নাটাও একটা আর্ট। আমাদের মেয়েদের সবসময় রান্নাঘরে থাকতে হয়। আমার শাশুড়ি একটা কথাই বলে যে আজকে রান্না শিখছো না তো কী হয়েছে, শিখে রাখো, পরে কাজে দিবে। এমন একটা সময় আসবে যে রান্নাঘর থেকে আর ছুটিই পাবা না। থাক না, যতদিন আমি আছি রান্নাবান্না আমি করি, টুকটাকগুলো তুমি করো। তা আসলেই সত্যি, মেয়েদের রান্নাঘরের কখনোই ছুটি থাকে না। মেয়েরা কিন্তু সব সময় রান্নাঘরেই থাকে, আর রান্নাঘরে থাকলেই তাদের হাজব্যান্ডরা খেতে পারবে। এই তো চলে আসছে আমার ননদিনী, মিওনিসটা তৈরি করে নিল। আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো সে কীভাবে মিওনিস তৈরি করেছে। আর এই যে বাটার দিয়ে আমরা গ্রিলটা বাসাতেই তৈরি করে নিলাম, যেহেতু ছাদে করার কথা ছিল, তো বাসায় কয়লা নেই, এই জন্য পারিনি। নেক্সট ডে করবো, বারবিকিউ করব, তখন ছাদেই করব। তারপরে এই যে দিয়ে নিল, আমি আমার বর গল্প করছিলাম, আমার ননদ আর দেবর এগুলো করছিল। তো অনেকক্ষণ আমরা থেকে খাওয়া দাওয়া করি, আমার প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো। আর এগুলা গ্রিল রান্না হওয়া দেখে তো মনে হচ্ছিলো যে কখন খাবো। দেখতে দেখতে রান্নাটা শেষ হয়ে যায়, আর নান দিয়ে গ্রিল দিয়ে আমরা খাওয়াটা শুরু করি।
এতটা খিদে পেয়েছে সবার যে আমি খুব বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, তো তাড়াতাড়ি করে সবাই প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আচার, এটাও এক ধরনের মেয়োনিজ যেটা আমরা বাইরে থেকে নিয়ে আসছি, আর শসাটা আমি কেটে নিয়েছি। আসলে আমরা চাইলে ভিডিওতে সব কিছুই শেয়ার করতে পারি না, যেহেতু আজকে আমি বাবার বাসা থেকে আসছি। যে মুহূর্তটা 2 ভাস্তা ভাতে যে পরিমাণ কান্না করছিল বা আমার আম্মুর মন খারাপ, আসলে ভিডিওতে এগুলো শেয়ার করতে একদমই পারিনি। আর এখানে এসে দেখি ফুপি শাশুড়ি অনেকবার ফোন করে যে মা আর আমাকে সবাই খুব ভালোবাসে। এর আগেও বলেছি যে আমি আমার শ্বশুরের একটা ছেলের একমাত্র বউ, আর ও বড় বংশের, ও একা, এই জন্য সবাই আমাকেও খুব ভালোবাসে। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছে, আমার বর, ননদ, ফুপি, ফুপা আর একটা ছোট ননদ, এই যে দেবর। আর এই যে মেয়োনিজটা দেখছেন, এটা ননদিনী তৈরি করে খেয়ে নিই আমরা কিছুক্ষণ, যেহেতু সামনে বিয়ে। দেবরের গল্প গুজব করে রওনা দিয়ে দিই। আজকের ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে যায় লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমি মিউজিকটা একটু অ্যাভয়েড করেছি, কারণ আমার ভিডিওতে প্রচণ্ড কপিরাইট পড়ে যাচ্ছে, এটাতে আমার অনেক মন খারাপ। আর আপনারা অবশ্যই কমেন্টের সাথে সাথে লাইকটা দিবেন। আপনাদের একটা লাইক এবং ভালোবাসা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর প্লিজ ইগনোর করবেন আমার ভয়েসটা, আমি কাশি আর গলা বসে গেছে। আর শ্বশুর বাসা থেকে বাবার বাসায় গেছিলাম, একটু পানি চেঞ্জ হওয়ার কারণেও গলাটার অবস্থা ভালো না। আর এভাবে আমাকে সবাই ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।